আসসালামু আলাইকুম। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক এবং যারা বাসায় কোনো রকম কোচিং ছাড়াই বাসায় প্রিপারেশন নেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, তাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা বাসায় বসে যে 5টি পদক্ষেপের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা, সেই 5টি পদক্ষেপ সম্পর্কে তোমাদের আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। শুরুতেই দেখো, আমি এখানে লিখেছি বাসায় বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করণীয়। প্রথমে তোমাদের যা করতে হবে তা হলো মূল বই বেশি বেশি পড়তে হবে। এখন মূল বইয়ে তোমাদের যে ইন্টারের যে শর্ট সিলেবাসের কোয়েশ্চেন পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষায় যে অধ্যায় এবং বাংলায় যে যে গদ্য পদ্য ছিল, সেগুলোর থেকে তোমরা খুব ভালো করে পড়বা। যেহেতু যখন অ্যাডমিশন হয় কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়, সেখানে কিন্তু সরাসরি বাংলার কবিতার লাইন থেকে প্রশ্ন আসে এবং গল্পের লাইন থেকে প্রশ্ন আসে এবং অনেক গভীর থেকে প্রশ্ন আসে। এজন্য তোমরা এখন থেকে কি করবা, এখন থেকে বাসায় বসে বসে এই যে সিলেবাসটা ছিল, শর্ট সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী যে বইগুলো, সেই অধ্যায়গুলো খুব ভালোভাবে রিডিং করতে থাকবা। এভাবে যদি 2 থেকে 3 বার কিংবা এর থেকে 4 বার, একাধিকবার যখন রিডিং পড়া হয়ে যাবে, তখন কিন্তু তোমরা ওই টপিকস গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবা। এজন্য তোমরা প্রথমেই মূল বইটা বেশি বেশি পড়বা। নাম্বার 2, ভর্তি সহায়িকা বা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। এখানে দেখো, ভর্তি সহায়িকা এবং প্রশ্ন ব্যাংকটা কি। যেহেতু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছো, এজন্য তোমরা অনেকেই জানো যে এখানে আগের বছর বা 24-25 শিক্ষাবর্ষে একবার ভর্তি পরীক্ষা হয়েছে এবং অনেক আগে 15-16 শিক্ষাবর্ষ থেকে আর কখনোই ভর্তি পরীক্ষা নিইনি। তখন থেকে মেধার ভিত্তিতে বা রেজাল্টের ভিত্তিতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। এজন্য তোমরা যদি কোনো ভর্তি সহায়িকা বই কিনে থাকো, তাহলে এটা তোমাদের জন্য খুব উপকার হবে। এখানে তোমরা কি প্রশ্ন যে তিন তিন বিভাগের যে প্রশ্ন ছিল, সেগুলো অ্যানালাইসিস করবে এবং সে অনুযায়ী একটু প্রিপারেশন নিয়ে থাকবা। এক্ষেত্রে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়িকা বই কিনতে পারো এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। তবে আমার মতে, তোমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই জন্য অবশ্যই তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা কিনলেই বেশি উপকৃত হবে। নাম্বার 3-এ রয়েছে রুটিন মাফিক পড়াশোনা করা। তোমরা যে পড়াশোনাটাই করো না কেন, সেটা সবসময় রুটিন মাফিক করবা। এখানে রুটিন মাফিক অর্থ হলো যে তোমরা যে 5টা কি 6টা সাবজেক্ট টপিক্সের উপরে বা বিষয়ের উপর পরীক্ষা দেবা, সে প্রতিনিয়ত প্রতিদিন 1 ঘন্টা করে কিংবা আধা ঘন্টা করে রুটিন করলেও প্রতিটি বিষয় তোমাদেরকে পড়া লাগবে। এমন নয় যে আজ বাংলা পড়লাম, কাল ইংরেজি পড়লাম। এমন করলে তোমরা ভর্তি পরীক্ষায় কখনোই আগিয়ে থাকতে পারবে না। এজন্য তোমাদের উচিত প্রতিদিন প্রতিদিন করা এবং প্রতিদিন তোমাদের প্রতিটি বিষয়েই প্রস্তুতি নেওয়ার জন্য কিছু কিছু করা। এক্ষেত্রে তোমরা সব থেকে বেশি উপকৃত হবে। নাম্বার 4-এ রয়েছে মডেল টেস্ট দিতে হবে। তোমরা যে ভর্তি সহায়িকাটা কিনবা, এটা কিন্তু আমি আগেই 2 নম্বরে বলেছি। সেই ভর্তি সহায়িকার পেছনে যদি কিনে থাকো, তাহলে এর পেছনে অনেক মডেল টেস্ট আছে, সেগুলো বাসায় বসে বসে চেষ্টা করবা। এই মডেল টেস্ট গুলো দিলে তোমরা ওই প্রশ্ন প্যাটার্ন এবং আহ, প্রশ্ন পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারবা। যেহেতু তোমরা কোনো কোচিং করছো না, আমার যারা ভিডিও দেখছো তারা আমি ধরে নিই, তাহলে তোমরা যদি এইভাবে যদি মডেল টেস্ট দাও বাড়িতে বসে বসে নিজে নিজে, তাহলে এটা তোমাদের সেলফ টেস্টিংটা খুব ভালো করবে। এবং 5 নম্বরে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য শর্ট টেকনিক শিখতে হবে। তোমরা যদি বাসায় বসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের শর্ট টেকনিক গুলো জানতে হবে। এই শর্ট টেকনিক গুলো তুমি কোথায় পাবা? যদি তোমাদের অনুপ্রেরণা পাই, তাহলে আমি বাংলা এবং সাধারণ জ্ঞানের যে সকল শর্ট টেকনিক আছে, সেগুলো সম্পর্কিত এক একটা ক্লাসে বিভিন্ন শর্ট টেকনিক গুলো শিখাবো। এজন্য তোমরা যারা বাংলা এবং সাধারণ জ্ঞানের শর্ট টেকনিক শিখতে চাও, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার এই ভিডিওতে লাইক দিয়ে থুবা। তাহলে তোমরা অবশ্যই আমার সাথে সাথে এই শর্ট টেকনিক গুলো আয়ত্ত করতে পারবা।